তেত্রিশে যারা আমরা পাশ করেছি, তাহলে তেত্রিশে পাশ করে বের হয়ে যে শিক্ষা ব্যবস্থা থেকে পাশ করা মানুষজন আসেন, আমরা আজকে একটু শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলি। তার আগে আমাদের জানা দরকার আসলে আমরা কেন তেত্রিশে পাশ করি, 40-এ না 50-এ না 33-এ কেন। সেটার একটু ইতিহাস জানা দরকার। 1880-র দশকের শেষের দিকে যখন ব্রিটিশরা এখানে খ্রিস্টান গির্জা দ্বারা শিক্ষা ব্যবস্থা ঢোকানোর চেষ্টা করলেন, তো তখন ব্রিটিশ পার্লামেন্টে তারা ঠিক করছিলেন যে তাদের ভারতবর্ষের লোকজনকে তারা কতটা শিক্ষিত করবে। তখন তাদের সিদ্ধান্ত নেওয়া হয় যে তাদের অর্ধেক শিক্ষিত, তাদের কৃতদাস যতটুকু শিক্ষিত হয়, অথবা তাদের কুকুর যতটুকু তারা প্রশিক্ষণ দিয়ে তৈরি করে, ততটুকু শিক্ষিত তারা ভারতবর্ষের মানুষকে করবে। তাদের পাস ছিল 75-এ, তো আমাদের পাস সেই অনুসারে 32.5, এবং 1920 সালের পরে এটা 33-এ চলে আসে। তো সেই 33-এ পাশ করা মানুষজন আমরা যখন আজকে শিক্ষা ব্যবস্থা বা পাঠ প্রক্রিয়া বা পাঠ বিষয়বস্তু নিয়ে আলোচনা করতেছি, তখন কিছু বিষয় ইতিহাস থেকে টানতে হয়। এখানে দেখা যায় স্পেশাল বাংলা শিক্ষা, দীর্ঘদিন ধরে যে ইসলামিক শিক্ষা বা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বলে আমরা প্রশংসা করি নিজেদেরকে বাঙালি মুসলিমরা, তাদের একটু ভাবা দরকার যে মাদ্রাসা শিক্ষার ইতিহাসটা কোথা থেকে আসছে। সেটাও ব্রিটিশদের দেওয়া। তো আমরা যে ইসলামটা শিখতেছি সেটাও ব্রিটিশের ইসলাম। আমরা এখানে যে হিন্দু ব্যবস্থা যেটা দেখি, ভারতের একটা বিশাল অংশ এখন হিন্দু জাতীয়তাবাদ নিয়ে জেগে উঠছে, সেটাও ব্রিটিশের তৈরি। তো ব্রিটিশ পরবর্তী সময়ের আমাদের যে মুসলিম এবং হিন্দু আবেগ বা মানসিকতা, সেটা পুরোপুরি ব্রিটিশের তৈরি ওই 33-এ পাশ করা শিক্ষিত লোকের ওপর। এবারের বইপত্রে আমরা দেখতে পাইলাম যেটা ব্যাপক পরিবর্তন। এই পরিবর্তন হতাশ করার থেকে কিছুটা আসলে বিনোদনও দিছে বলতে হবে। কারণ এরকম আজব কবিতা নকল করা, যেটা মাদ্রাসায় দেখলাম, আবার দেখলাম আপনার পাঠ্যপুস্তকে, যারা আমরা বিজ্ঞানের ছাত্র বলি তাদের ক্ষেত্রেও দেখলাম নকল করা বিভিন্ন রকম সংবাদ বা বিভিন্ন রকম তথ্য দেওয়া রয়ে গেছে। এখন কথা, যারা আমরা আসলে এই সব নকল বা এর চেয়ে ভালো পাঠ্যপুস্তক পড়ে বড় হয়েছি, তারা কি কিছু মহান কিছু করে ফেলছি? আমি দেখলাম জাতীয় সংসদে বলা হলো যে পাঠ্যপুস্তকে অনেক অনেক মহান আদর্শ ব্যক্তির জীবনী বাদ পড়ছে। তো তারা এই সব মহান ব্যক্তির আদর্শ জীবনী পড়ে কি আদর্শের কাজটা করতেছেন? আমি যদি দেখি গণতান্ত্রিক সময় 91-এর পর থেকে পাঠ্যপুস্তকে যে ভালো ভালো বিষয় পড়ে এত এত খারাপ মানুষ, এত এত খারাপ কাজ করার মানুষ, চুরি লম্পটি রাহাজানি লুট, পুরাটা দেশে কাঙাল বানায় ফেলার মতো শিক্ষিত লোকগুলা আসলে কোন বই পড়ে বা কোন শিক্ষা ব্যবস্থায় তারা এই জায়গায় আসলো, সেটা একটু ভাবা দরকার। না হলে শিক্ষা পদ্ধতি বদলানো দিয়ে সমাধান না, শিক্ষা ব্যবস্থা কি করলে আসলে একটা জাতির প্রকৃত মেরুদণ্ড তৈরি হয় সেটা ভাবতে হবে। যা আমাদের বর্তমানে আছে সেটা বাজে, সেটা খুবই খারাপ শিক্ষা ব্যবস্থা। যেটা আগে ছিল সেটা আরো আগে, মানে আরো খারাপ শিক্ষা ব্যবস্থা। যেটা তার আগে ছিল সেটা আমরা জানি না কেমন ছিল। তবে ব্রিটিশের ধারাবাহিকতায় যদি দেখি আমরা, গোলাম তৈরির প্রক্রিয়ার 33-এর শিক্ষা ব্যবস্থা যত আধুনিক করা হোক না কেন, আরো বেশি গোলাম তৈরি হবে এবং আরো বেশি নির্বোধ তৈরি হবে, চোর বাটপাট তৈরি হবে। শিক্ষা ব্যবস্থার মূল বিষয় মেরুদণ্ড, যেটা পরিবার থেকে আসে, সততা, আত্মা, আত্মার সাথে ব্যক্তির সম্পর্ক, বস্তুর সম্পর্ক। তো শিক্ষা ব্যবস্থার প্রথমে যে নৈতিক শিক্ষা, সেটা আসলে দেওয়া যায় না, সেটা বাবা মার কাছ থেকে সন্তান পায়, সমাজ থেকে সন্তান পায়। এরকম একটা অন্যায় সমাজ ব্যবস্থার ভেতরে পৃথিবীর কোনো ফেরেস্তামূলক শিক্ষা ব্যবস্থাও দিলেও সেটা ভালো হবে না। তো আসলে এই শিক্ষা ব্যবস্থা ভাবার আগে ভাবতে হবে যে শিক্ষা ব্যবস্থার শুরু এবং আমাদের বাঙালি সত্তার শিক্ষা ব্যবস্থাটা কি। আমাদের এখানে দীর্ঘদিন আমরা যদি নালন্দা বিশ্ববিদ্যালয় দেখি, সেখানকার ইতিহাসটা আনি, তাহলে আমরা পাবো যে আমাদের একটা দীর্ঘ ইতিহাস রয়ে গেছে শিক্ষা ব্যবস্থার। তো সেইখান থেকে আমাদের ভাবতে হবে যে আমাদের পরবর্তী ভবিষ্যতের কি শিক্ষা ব্যবস্থা নিতে হবে।